বেলাল রাত গভীরে গভীরে বাড়িতে আসে, আর বেলালের মনি বেলালকে মারে, বেটা তুই আমার চাকর, দিনের বেলা ডিউটি আছে, রাত্রবেলা ঘোরস কেন? কেন ঘোরস? বেলাল তো বলে না, যদি বলে তাহলে তাকে আরো মারবি। মক্কার কাফেরদের কাছে জিজ্ঞেস করে, এ মক্কার মানুষেরা বলো বলো, কোথায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কেউ বলে না। আল্লাহ রসুলের কথা তো বলেই না, উল্টা বেলালের উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। এইভাবে জুলুম নির্যাতন করতে করতে একদিন বেলাল অসুস্থ হয়ে যায়। রাত্রবেলা বেলালের মনি ভাই সাহেব বলে, ইফতাহিল বাবিয়া বেলাল, এ বেলাল ঘরের দরজা খোল। যখন ঘরের দরজা খুলে দেওয়া হলো, বেলালের মনিব এতগুলো ছাতু নিয়া বেলালের ঘরে ঢুকছে, জব নিয়া। বলে, গোলা সকালবেলা আমার বাড়িতে মেহমান আসবে, এই ছাতুগুলা জবগুলা পাটায় পিষা দিবি, পাটায় পিষা। আগে আরবের মানুষ পাথরের পাটা দিয়া জব পিষতো, ছাতু পিষতো, যেমন আমাদের মা খালা দাদিরা লোহার পাটা দিয়া কি করতো? ডাল পিষতো না, ঘুরায় ঘুরায়। আরবের মানুষও পাথরের পাটা দিয়া জব পিষতো। কিন্তু বেলাল বলে, আপনি আমাকে জবগুলো দিয়ে যাচ্ছেন পিষার জন্য। আনা যায়িফুন জিদ্দান, আমি এত অসুস্থ, এত দুর্বল, আনা মারিজ, আমি আপনার কাজগুলো কি সম্পন্ন করতে পারবো? বেলালের মনিব বলে, এত কথা বুঝি না, যা অর্ডার দিছি তা করবি, নাইলে কিন্তু সকালবেলা তোর খবর আছে, তোর উপর জুলুম হবে, অত্যাচার হবে। হযরত বেলাল ভয়ে আর কোনো কথা বললেন না। মনিবের হুকুম মানতে যায়া বেলাল অসুস্থ শরীর নিয়া, তার শরীরে প্রচন্ড জ্বর, ওই জ্বর নিয়া বেলাল জব পিষতেছে, ছাতু পিষতে পিষতে এক পর্যায়ে বেলাল অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। কেউ তো বেলালের মাথায় পানি ঢেলে দেয় না, কেউ তো বেলালকে আদর করে না। ওই অবস্থায় অজ্ঞান হইয়া বেলাল মাটির মধ্যে লুটায় পড়ছে, ঘুমায় গেছে। একজন গোলাম সারাদিন কাজ করে আবার রাত্রবেলাও দিছে কাজ, একটা মানুষ আর কতই পারে। এই অবস্থায় বেলাল অজ্ঞান হইয়া ঘরের মধ্যে পড়ে রইছে, সেন্সলেস হয়ে গেছে, কোনো জ্ঞান নাই। যখন সকাল বেলা হয়, বেলালের মনি বেলালের ঘরে আইসা দরজা নক করে। বেলাল ঘরের দরজাও খুলতে পারে না, কারণ সে তো অসুস্থ হইয়া পড়ে আছে। এক পর্যায়ে এমন জোরে দরজার মধ্যে আঘাত করে, দরজা ভেঙে বেলালের মনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখে বেলাল ঘরের ভিতরে শুয়ে আছে। এই অবস্থা